তাহলে আজকে আমাদের কিন্তু প্রথমে আমরা শিখব হচ্ছে লোগো ডিজাইন। এখন লোগো ডিজাইন শেখার জন্য আমরা এআই কিভাবে ইউজ করব। তা এইখানে দেখেন লোগো ডিজাইন আপনার উপরে যে আইকনটা আছে আমাদের এই আইকনটা কিন্তু আমরা এআই দিয়ে তৈরি করব। আর এই নিচের লেখাটা কিন্তু আমরা ইলাস্ট্রেটর দিয়ে লিখব। এটা তো আমি আগেই বলে দিয়েছি যে আইকনটা তৈরি করব হচ্ছে এআই দিয়ে, আর এই নিচের লেখাগুলো আমরা ইলাস্ট্রেটর দিয়ে লিখে দেব। তো এই আইকনটা কিভাবে তৈরি করব সেটা আমরা আর কি দেখব। তা আমরা যে কোনো ডিজাইনের প্রম্পট বের করার জন্য আমরা চ্যাটজিপিটি আর হচ্ছে জেমিনি এই দুইটা সাইট আমরা কিন্তু ব্যবহার করব। তা আমি প্রথমেই চ্যাটজিপিটিতে চলে যাব। এইখানে আসার পরে কিন্তু আপনার লগ ইন করতে হবে। তা আমি এখানে লগ ইনে ক্লিক করি। ক্লিক করার পরে এইখানে কন্টিনিউ উইথ গুগল আমরা এখানে ক্লিক করে আমরা একটা অ্যাকাউন্ট করব। ওকে, আমার কিন্তু অ্যাকাউন্ট করা কমপ্লিট। এখানে আমি কিন্তু এখন মানে যে ডিজাইনের প্রম্পটটা আমি এখানে চাইবো সেটাই কিন্তু এখান থেকে আমি পাবো। তো এটা হচ্ছে চ্যাটজিপিটি আর একটা হচ্ছে জেমিনি। তাহলে আমি চ্যাটজিপিটি আমি সেভ করে রাখি, বুকমার্ক করে রাখবো। এটা বুকমার্ক করবো হচ্ছে এই যে প্রম্পট লেখা যে সেইখানে আমি সেভ করে রাখলাম। এরপরে আছে জেমিনি। জেমিনিতে আসার পরে ওকে আমি এটাও সেভ করে রাখি। তাহলে এই দেখেন আমি কিন্তু দুইটা কিন্তু সেভ করে রাখছি, চ্যাটজিপিটি আর জেমিনি। এখন আমরা লোগো ডিজাইন করার জন্য আমরা কোন ধরনের লোগো ডিজাইন করব তা আমি লোগো ডিজাইন লিখে সার্চ করি। লোগো ডিজাইন, এইখানে লোগো ডিজাইন লিখে সার্চ করার পরে কিন্তু অনেক ধরনের লোগো কিন্তু এখানে চলে আসছে। তো এখানে আমরা যে কোনো একটা নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করি, যেমন ধরেন রিয়েল এস্টেট লোগো ডিজাইন। রিয়েল এস্টেট লোগো ডিজাইন সার্চ করার পরে কিন্তু আমার এখানে কিন্তু অনেক লোগো চলে আসছে। তো এই ডিজাইনগুলো কিভাবে করব। এই ডিজাইনগুলো তো এরা তো হয়তো ইলাস্ট্রেটর দিয়ে কাজ করে তারপরে মার্কেটে আপলোড দিয়েছে। তা আমরা এইগুলো এআই দিয়ে কীভাবে তৈরি করব। এই যে একটা আছে, এই যে আছে, তারপরে এই যে এগুলো কিন্তু সব রিয়েল এস্টেট লোগো। হ্যাঁ, তা আমরা এই ডিজাইনটা করি। তা এই ডিজাইনটা করার জন্য আমাকে কিন্তু কোন এআই ইউজ করব। আমাদের ভেক্টর যেসব ডিজাইনগুলো আমরা করি সব থেকে বেস্ট হচ্ছে এআই হচ্ছে রিক্রাফট। আপনারা রিক্রাফট কি ইউজ করেন? আপনার যারা একটু পুরাতন আছেন, রিক্রাফট এআই। দাদা আমরা তো করি। জি হ্যাঁ, দাদা ইউজ করা হয়। তাহলে আমরা কিন্তু এই ভেক্টর একমাত্র রিক্রাফটই দেয়। তাছাড়া অন্য সব মার্কেট আছে ওই ভেক্টর দেয় না, সেই সব জেপিজি ডাউনলোড দিয়ে ভেক্টর তৈরি করে নিতে হয়। তো একমাত্র হচ্ছে রিক্রাফট এআই হচ্ছে এই ভেক্টরটা দেয় এবং সুন্দর সুন্দর সরাসরি হ্যাঁ সরাসরি ভেক্টর দেয়। তা আমরা এখান থেকে এই ডিজাইনের প্রম্পটটা বের করব। আমি এই ডিজাইনটা কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম।
আমি এখানে কিছুটা লিখে দিই। ওকে, এটা লেখার পরে কিন্তু এই ডিজাইনে কিন্তু একটা প্রম্পট দিয়েছে। তা আমরা এই প্রম্পট অনুসারেও কিন্তু ডিজাইন করতে পারি, আবার এই ডিজাইনটা সরাসরি রিক্রাফটে নিয়ে যেয়েও কিন্তু ডিজাইন করতে পারি। তাহলে আমি প্রথমেই রিক্রাফটে একটা অ্যাকাউন্ট করি। আপনাদের যাদের আছে, যারা ফ্রি ইউজ করেন বা পেইড আছে, আমি প্রথমে রিক্রাফট এআই লিখে সার্চ করি। রিক্রাফট এআই লিখে সার্চ করার পরে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। আমি লগ ইনে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আমি এই যে গুগলের যে আইকনটা আছে না, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনি কোন মেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই মেইলটা এখানে সিলেক্ট করবেন, তারপর কন্টিনিউ। তবে এখানে যে কোনো একটা ক্লিক করে আপনি সামনে নেক্সটে শুধু ক্লিক করবেন। তা আমরা এটা ফ্রি হিসেবে ইউজ করবো, যে 100 ক্রেডিট দিচ্ছে, এই ক্রেডিটটা শেষ হলে আর হচ্ছে ডিজাইন করা যাবে না। তা আমরা ওই ডিজাইনটা নিয়ে আসি এই জায়গা। তো এখানে কিন্তু আপনি অ্যাকাউন্ট করার প্রসেসটা তো দেখলেন যে কীভাবে অ্যাকাউন্ট করতে রিক্রাফটে। তো এটা কিন্তু একটা ফ্রি অ্যাকাউন্ট। দাদা রিক্রাফট তো আমাদের 50 টাকা করে দিচ্ছে। ওটা তো ফ্রি অ্যাকাউন্টের জন্য। ও আচ্ছা। তাহলে আমি অ্যাকাউন্ট করার প্রসেসটা দেখালাম। তা আমি এখন আমার যে পেজটা নিয়ে আসে, আমি পেজে এসে ডিজাইন করব, যাতে আমি ওই ডিজাইনগুলো হচ্ছে যেগুলো করবো এগুলো আমি আবার অ্যাডোবে স্টকে বা হেডার স্টকে দিয়ে দেবো। তো এটা হচ্ছে আমার পেইড নেওয়া রিক্রাফট। তো এইখানে হচ্ছে ওই যে আমি যে ডিজাইনের যে প্রম্পটটা বের করেছিলাম, যে এই প্রম্পটটা দিয়ে কী এমন ডিজাইন দেয় দেখে নেই। এখানে আসার পরে একটা ফ্রেম নেব। এই যে আমি ফ্রেমে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে কিন্তু সাইজ আছে 1024x1024। আপনি এই সাইজটা কিন্তু পরিবর্তন করতে পারেন। আপনি এই সাইজটা পরিবর্তন করতে পারেন। আপনি মনে করেন যে 4000x4000 দেবো, তাই আমি প্রথমে 4000 দেই, আবার এইখানে 4000 দেই। ওকে, তাহলে এটা কিন্তু 4000x4000 হয়েছে। তা এইখানে আমরা চেঞ্জ করব। রিক্রাফট V3 র আছে, ক্লিক করলাম, করার পরে এই যে ভেক্টর আর্ট আমরা এটাই অ্যাপ্লাই করলাম। এবার ওইটা আছে পেস্ট করি। তা আমরা এখানে রিক্রাফট ফ্রেমে ক্লিক করি, দেখি কি কেমন ডিজাইন দেয়। ওকে, দেখি এখন কি ডিজাইন দেয়। এখানে ডিজাইন হোক, আমরা দেখে আসি হচ্ছে। আচ্ছা, আমার এই ফ্রি যেটা দিয়েছে এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন কিন্তু দিয়ে দিয়েছে। এখানে দেখেন দুইটা ডিজাইন দিয়েছে, এই একটা, এই একটা। এইগুলো কিন্তু রিয়েল এস্টেটের যে বাড়িটা আছে সেটা কিন্তু দেখাচ্ছে। এখানে কোম্পানি নেম, নিচে স্লোগান হেয়ার। তো এইটুকু লেখা কিন্তু আমরা লিখে দেবো। আর দেখেন এই আইকনটা কিন্তু সুন্দর একটা আইকনই দিয়েছে। কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো আমরা ইলাস্ট্রেটর দিয়ে সমাধান করতে হবে। আপনারা কি দেখতে পাচ্ছেন? এই আইকনগুলো কিন্তু সুন্দরই দিয়েছে। দুইটা আইকন দিয়েছে। হ্যাঁ, আমি আরও কিছু আইকন নিয়ে আসি। অথবা হচ্ছে এখানে হচ্ছে ফ্রি যেটা, এটা অনেক কিছু নেই। আর যেটা পেইডই, ওই প্রম্পট বের করার ঝামেলা নেই, কিন্তু এটা তো হচ্ছে না।
এর ফর্মটি বের করে নিয়ে আসি। এখানে আরো আছে, যেমন এই বাড়িটার ফর্মটা বের করি। এই ফর্মটা কপি করলাম, কপি করে আছে ডিজাইন করব। তাহলে এইখানে যে ডিজাইনটা দিয়েছে আমাদের যেটা পছন্দ হবে সেই ডিজাইনটা ডাউনলোড করব। তো আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, এটা ডাউনলোড করব। এখন কোন ফরম্যাটে ডাউনলোড করব? আমরা যদি এখান থেকে এসভিজি ডাউনলোড করি তাহলে আমরা ভেক্টর হিসেবে পাবো, ইলাস্ট্রেটরে গিয়ে আমরা এলিমেন্টগুলো কালার করতে পারবো। আর যদি জেপিজি বা পিএনজি ডাউনলোড করি ওইটা আমার ইলাস্ট্রেটরে নিয়ে যেয়ে আপনার মানে ট্রেস করতে হবে, অনেক ঝামেলা। তাহলে আমরা এখান থেকে এসভিজি ডাউনলোড করব। আর এখানে যেটা নিয়ে আসলাম এখানে এই ডিজাইনটা দিয়েছে, তা আমরা এই ডিজাইনটা ডাউনলোড করি এসভিজি। তাহলে আমরা রিয়েল এস্টেট লোগো দুইটা ডিজাইন ডাউনলোড করলাম। এখন এই ডিজাইনগুলো ইলাস্ট্রেটরে নিয়ে আমরা ডিজাইনগুলো সাইজ করব, ডিজাইনে কোথায় প্রবলেম আছে সেই প্রবলেমগুলো কিন্তু সলভ করতে হবে। তাহলে আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করলাম, করার পরে এখান থেকে আমরা একটা ফাইল নেব। নিউতে যাওয়ার পরে আমরা এই পাশ থেকে আমার ইনসিতে আছে, এখানে আমি পিক্সেল করব। পিক্সেল করার পরে এইখানে আমরা 4000 বাই 4000 নেব একটা সাইজ। ওকে, এখন আমার ওই ডিজাইনটা কিন্তু নিয়ে আসতে হবে, যে ডিজাইনটা আমি ডাউনলোড করেছি। এই যে ডিজাইনটা আমি ডাউনলোড করেছি আমি এখন নিয়ে এসে ছেড়ে দেব। তো এটা কিন্তু আমার পেজটা কিন্তু এই পাশে, ডিজাইনটা কিন্তু এই পাশে আসছে, তা আমার পেজটা কিন্তু এই পাশে আছে। তাহলে ডিজাইনটা যদি আমি সরাসরি এইখানে আনতে চাই তাহলে আমি ফাইলে কি হচ্ছে প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করার পরে আপনার ওই যে ডাউনলোড হয়েছে সেইখানে চলে যাব। চলে যাওয়ার পরে এই যে এই ফোল্ডারটা আপনার ডাউনলোড হয়েছে আমি এখানে ক্লিক করব। করার পরে এই যে আমি চলে আসছে কিন্তু এখানে এসে আমি একটা ক্লিক করি, এই যে আপনার ডিজাইনটা চলে আসছে। এই যে, তো এটা কিন্তু এখন আমি আনগ্রুপ করলি এই দেখেন এই যে আমাদের লোগোর যে ডিজাইনটা কিন্তু চলে আসছে। পিছনে ব্যাকগ্রাউন্ডটা সরাই দিলে কিন্তু ওই যে আমাদের আইকনটা, এখন এই আইকনটা আমাদের কিন্তু এখন সাইজ করতে হবে। আপনারা কি দেখতেছেন ক্লাসটা ঠিকঠাক? জি দাদা দেখতেছি। এখন এই ইলাস্ট্রেটরে কিন্তু অনেক কাজ যেগুলো আমরা এআই দিয়ে ডিজাইন করে নিয়ে আসে এখানে যে কাজগুলো করব, কোন টুলসগুলো ইউজ করতেছি আমরা কিন্তু ধাপে ধাপে শিখব। আর এটা মনে করেন যে অনেকে কাজ জানে না, কিন্তু এটা কাজ শিখতে হলে আপনাকে কিন্তু আপাতত 2-3 মাস এনে প্র্যাকটিস করতে হবে। কিন্তু আমাদের তো এইসব আইকন তো করে দিচ্ছে, এখানে যতটুকু শেখার দরকার আমি এই ডিজাইনের এডিট করা, তারপর যে টেক্সটগুলো লেখা, এগুলো করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ঠিক আছে? আর এখানে তো অনেক কাজ আছে, সেগুলো তো শিখতে গেলে অনেক সময়ের ব্যাপার। আর আমরা তো মেন আমাদের ফোকাস হচ্ছে এআই দিয়ে ডিজাইন করা, আর সেটা নিয়ে আসে শুধু সাজানো এই জায়গা। আচ্ছা মিউট করে না, তা এই যে ডিজাইনটা নিয়ে আসলাম আমাদের পেজটা এখানে আমরা এই পাশে রেখে কাজ করব। তো এটা যদি আমি বড় করি শিপ ওয়ালটা চাপিয়ে ধরে যে কোনো কেনি ধরে আমরা বড় করব ডিজাইনটা, শিপ ওয়ালটা চাপিয়ে ধরে তা আমি এখানে রাখলাম। এখন ডিজাইনটা নিয়ে আসার পরেই আমরা উইন্ডো থেকে পাথ ফাইন্ডারটা নিয়ে আসব। এই যে পাথ ফাইন্ডারটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই পাথ ফাইন্ডারে কি কি কাজ আছে যখন আমরা কাজগুলো করব আপনারা অটোমেটিকই বুঝতে পারবেন। নিয়ে আসার পরে আমরা ট্রিম করব। আমার এই ডিজাইনটা কিন্তু সিলেক্ট করা আছে,
এই যে আমরা এখন ট্রিম করব। তো এখানে ট্রিম, এটা কিন্তু ইউনিট, এই কাছে গেলে কিন্তু নামগুলো দেখাবে। হ্যাঁ, তা আমরা এই যে ট্রিম করব, এখন আমি ট্রিমে ক্লিক করলাম, করার পরে এটা কিন্তু ট্রিম হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এখানে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড যে হোয়াইট আছে, এইটা আমি ডিলিট করে দেবো। তো এইটা ডিলিট করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে, গ্রুপ এটা করা লাগবে না? বলা আকাশ আনগ্রুপ করা লাগবে না? না, ট্রিমের আনগ্রুপ পরে না করেও ডিলিট করা যাবে। আমি একটা সিস্টেম দেখাচ্ছি। ওই হ্যাঁ, এখান ইয়ে থেকে টুল দিয়ে হ্যাঁ অন টুল তেল। ম্যাজিক ওয়ান টুল। হ্যাঁ, এখানে এসে আমি যে কালারটা ডিলিট করতে চাচ্ছি সেই কালারের উপর ক্লিক করব। এখন আমি হোয়াইটের উপর ক্লিক করেছি, তারপর ডিলিট। হ্যাঁ, কিবোর্ডের ডিলিট বাটন চাপ দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে, আইকনটা আছে। তো এখানে যে নিচে যে কোম্পানি নেম, স্লোগান, হেয়ার, এটা কিন্তু আমরা আনগ্রুপ করি সব, এটা কিন্তু আমরা রাখবো না, এটা আমরা লিখতে হবে। কারণ দেখেন এই লেখাটা কিন্তু ভেঙে গেছে, তাই না? এই লেখাটা কি ভালো আছে? এই যে লেখাটা কি ভালো আছে? দেখেন সব কিন্তু মানে ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে আর কি। হ্যাঁ, এই লেখাটা আমরা লিখে দেবো। তাহলে এই লেখাটা কিন্তু আমরা সরাই দিচ্ছি সাইডে। আর আমাদের এই যে আইকনটা, এখন এই আইকনটা আমি সিলেক্ট করলাম, করার পরে এটা কালার দিয়ে দিই। তো কালার যদি আমরা দিতে চাই তাহলে এই দেখেন এইখান থেকেও আমি কালার দিতে পারবো। আবার এই যে নিচেই আছে দেখেন, এই যেখানে ক্লিক করলে দেখেন এখানে যে কালার দেবো সেই কালারটাই নেবে। আপনি যে কালার দেবেন সেই কালারই নেবে, ঠিক আছে? আবার আপনি এখান থেকেও দিতে পারেন, আপনি যে কালার দেবেন সেই কালারই নেবে। তা আমরা হচ্ছে ব্ল্যাক কালার রাখি, ব্ল্যাক কালার রাখলাম। এখন এই জায়গা দাদা আমরা কি সবসময় ব্ল্যাক কালারই রাখবো খালি আপলোড দেওয়ার সময়? এখন হচ্ছে আইকনগুলো হচ্ছে ব্ল্যাকও আছে, দেখেন গোল্ডেনও আছে, সেটা আপনি সাজানোর উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, ওই যে আপনি দেখবেন ব্ল্যাকও দেবেন, আবার মনে করেন যে আমি বলবো সেটা যে একটা লোগো আপনি 4টা কালার দেবেন, একই পেজে আপনি 4টা কালার দেবেন। আবার আপনি এটা সিঙ্গেল রূপে শুধু ব্ল্যাক দিতে পারেন, গোল্ডেনও দিতে পারেন। আবার একই পেজে আপনি এটা 4টা কপি করে আপনি 4টা কালার দেবেন, তাতে কোনো অসুবিধে নেই, ঠিক আছে? সেটাও আমি বলতেছি, আগে আমার এই আইকনটা ঠিকঠাক আমি সাজাই। তো এখন এই আইকনটা কিন্তু আমাদের কি করতে হবে, এই দেখেন কিছু কিছু সমস্যা আছে। হ্যাঁ, তা আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে কি করব, এই ইউনিটিতে ক্লিক করব, করার পরে দেখেন সব অ্যাডজাস্ট হয়ে গেছে। তা এইখানে একটু প্রবলেম আছে। মিউট করেন। ওকে, এআই দিয়ে করা তো মানে কিছু একটু সমস্যা থাকতে পারে। তাই এই আইকনগুলো একটু সমস্যা আছে, এই যে এইগুলো একটু স্মুথ না। হ্যাঁ, এইগুলো স্মুথ না একটু, তা অনেক সুন্দরই, খারাপ না এটা। এই আইকনগুলো, এই যে এইটা কিন্তু অনেকটা স্মুথ দিচ্ছে। তা আমরা কি করতে পারি, এই পাশেরটা একটু কম স্মুথ, এইটা ঠিকঠাক দিছে। আমরা হচ্ছে আনগ্রুপ করি, আনগ্রুপ করে এই 4টা ডিলিট করে দিই, আর এই 4টা কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আসলাম, এই পাশে অল্টা চাপিয়ে দিলে কিন্তু কপি করে নিয়ে আসছি। নিয়ে আসার পরে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্টে ক্লিক করি, করার পরে দেখেন যে ঘুরে গেছে। হ্যাঁ, এইবার হচ্ছে একটু ছোট করি, শিপলটা চাপিয়ে দিলে ছোট করি। তো আমরা এটা এখানে বসাই দিই, আগেরটার থেকে একটু সুন্দর লাগতেছে। এটা আরেকবার বলো তো কিভাবে নিয়ে আসলে ওটা? এটা হচ্ছে এখানে যে আমার কপি। 4টা আছে, হ্যাঁ, এই 4টা আমি হচ্ছে হ্যাঁ, শিফট ধরে হচ্ছে 4টা সিলেক্ট করব। করার পরে হ্যাঁ, অল্টার চাপ দিয়ে হচ্ছে, দেখেন অল্টার চাপ দিলে কিন্তু ওই মাউসের কার্সরটা কিন্তু ডাবল হয়ে যাচ্ছে, তখন এটা হচ্ছে নিয়ে আচ্ছা। আসবো। এই যে এ- কপি হয়ে আচ্ছা, গেছে। নিয়ে হ্যাঁ, আসবো। কপি করে নিয়ে আসার পরে এটা হচ্ছে ঘুরাই দেব, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, তারপর হচ্ছে রিফ্লেক্ট ক্লিক করলে আপনার এই যে দেখেন প্রিভিউতে ক্লিক করলে ওই যে ঘুরে গেছে।
তারপরে একটু ছোট বড় করে আমি ওখানে বসাই দিছি। আচ্ছা আপনি চাইলে এগুলো কিন্তু এক একটা কালার করেও দিতে পারেন, যে আমি এইগুলো একটু কালার করে করে দেবো, সেটাও কিন্তু পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আমাদের ডিজাইনটা আপাতত এই পর্যন্তই, এটুকু থাক। এখন এর নিচে যে কোম্পানি নেম আর স্লোগান, এটা আমরা লিখে দিই। তো এটা লেখার জন্য আমাদের কি করতে হবে, এই যে এইখানে কিন্তু টি আসছে, যে টি টেক্স, টেক্সট হ্যাঁ, টেক্সট টেক্সে ক্লিক করে এখানে আমরা ক্লিক করব। করার পরে দেখেন এই ফন্টটা কিন্তু একদম ছোট আছে। তা আমরা সাইজটা কোথা থেকে বড় করব? কর্নার টান দিলে তো বড় হবে না? হ্যাঁ, এই কর্নার টান দিলেও বড় হবে। তারপরে এইখানে যে আমাদের সাইজটা দেওয়া আছে, কত সাইজ করব সেটাও করতে পারেন। আবার এখান থেকে এই যে ফন্ট আছে, কোন ফন্টটা আপনি নিতে চান সেটাও নিতে পারেন, কোনো সমস্যা নাই। আবার যে ফন্টের আপনি নাম জানেন, যেমন এখন নেক্সা বোল্ড দেবো, তাহলে এইখানে এসে হচ্ছে NEX দেওয়ার পরে হচ্ছে নেক্সা বোল্ট আর সে নেক্সা লাইট, দুইটা আছে। তা আমি নেক্সা বোল্টটা দিলাম। তো এখন হচ্ছে আমার এখানে লিখে দিতে হবে কোম্পানি নেম আর হচ্ছে স্লোগান হেয়ার। তা আমি এটা লিখে দেই, এটা সিলেক্ট করি, লিখে দেই হচ্ছে কোম্পানি নেম। স্যার একটু মিউট করেন, কোম্পানি নেম, আর নিচেই লিখবো হচ্ছে স্লোগান হেয়ার। তা আমি এটা কপি করে নিচে নিয়ে আসি, আনার পরে এটা আমি হচ্ছে সিলেক্ট করি, সেটা হচ্ছে স্লোগান হেয়ার, স্লোগান। ওকে, তা এখন হচ্ছে এই যে আমার এই ফন্টের নাম কিন্তু এই যে নেক্সা বোল্ট। তা এই ফন্টগুলো আমি কিন্তু এই ফন্টও দিতে পারতাম, এই ফন্টও আছে। তা আমি এই নেক্সা বোল্টই রাখবো। তা এখন এখানে দেখেন এই যে ক্যারেক্টার লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার, এইখানে ক্লিক করব। করার পরে দেখেন যে ফন্টের সাইজ কত আছে সব কিন্তু এখানে দেখাচ্ছে, এই 210 আছে। তা আমরা এখানে এই সব ফন্টগুলো বড় করব, তাহলে এই ডাবল টিতে ক্লিক করব। ওকে, তাহলে কোম্পানি নেমটা আর একটু বড় করি। আর স্লোগান হেয়ারটা ঠিক আছে, এখানে হচ্ছে এই যে আমার লেখা কিন্তু কমপ্লিট। এখন লেখা কমপ্লিট হওয়ার পরে এই লেখাগুলো ক্রিয়েট আউটলাইন করতে হবে। ক্রিয়েট আউটলাইন কীভাবে করব? রাইট বাটন ক্লিক করে এই যে ক্রিয়েট আউটলাইন, ওকে, এটা ক্রিয়েট আউটলাইন, এটাও করে দিই। শুধু লেখাটার উপরে ক্রিয়েট আউটলাইন করতে হবে না পুরা হ্যাঁ, যে লোগো সহ? না, লোগো নাই, এই লেখাটার উপরে ক্রিয়েট আউটলাইন করতে হবে, লোগো তো ক্রিয়েট আচ্ছা আউটলাইনই করা। আচ্ছা, এখন এটা একটু, এটা আলাদা আলাদা হ্যাঁ দুইটা লাইনকে আলাদা আলাদা করতে হবে না? হ্যাঁ, জি স্যার, লেখার দুটা যে লাইন দুইটা লাইন। আলাদা করতে হবে। এখন এই স্লোগান হেয়ার আর একটু ছোট করে দিই। এখন এই তিনটাই একসাথে ধরবো আমরা, ধরার পরে আমরা অ্যালাইন করব। তাই অ্যালাইনটা কোথায় আছে? উইন্ডো থেকে কিন্তু আপনি এই যে অ্যালাইনটা নিয়ে আসতে পারেন। এই যে আমি ক্লিক করলাম, করার পরে এই যে আমার কিন্তু এখানে চলে আসছে। তা আমি এখান থেকে কিন্তু এই যে মাঝখানে যদি আমি নিতে চাই, তাহলে আমি এটাই ক্লিক করব। ওকে, আমার কিন্তু মাঝখানে চলে আসছে। তা আমরা যখন কাজ করতেছি তখন কিন্তু এটা কিন্তু আর্টবোর্ডের বাইরে কাজ করতেছে, এখন আমরা আর্টবোর্ডের ভিতর নিয়ে কিন্তু সাজাবো। আমার ডিজাইনটা যেমনই হয়েছে আর কি, এটা এআই দিয়ে করা। তো এখন এই যে লেখাটা আমি একটু করে দিই। দাদা, হ্যাঁ হ্যাঁ, বলেন। ক্রিয়েট আউটলাইনটা কি? ক্রিয়েট আউটলাইন করার পরে এই যে আপনার ফন্টে হচ্ছে এই যে সব ধরনের যে কালার করতে পারতেছেন, এই যে সব, ঠিক আছে, আলাদা আলাদা করে কালার দেওয়া যাবে প্রত্যেকটা? হ্যাঁ, করে প্রত্যেকটারই আলাদা আলাদা কালার করে দেওয়া যাবে। আপনি আনগ্রুপ করে নেন। এখন আনগ্রুপ করে আপনি এর উপর হচ্ছে এই যে এই কালারটা দিলেন, কিন্তু আপনি ক্রিয়েট আউটলাইন না করলে আপনি এগুলো করতে পারবেন না, ঠিক আছে? ও এই আচ্ছা, দেখেন, বুঝছি। ঠিক আছে।
তা আমরা হচ্ছে সব ব্ল্যাক রাখবো। সব ব্ল্যাক। তাহলে আমি এটা পুরোটা ধরে হচ্ছে গ্রুপ করব, গ্রুপ করে আমি এখানে নিয়ে আসব। নিয়ে আসার পরে এখন আমার ডিজাইনটা এই পাশে আছে, আমি এখন মাঝখানে নেব কিভাবে, এই যে আমার এইখানে এটা ক্লিক করতে হবে। তাহলে এই দেখেন মাঝখানে, এখন এই জায়গার মাঝখানে আনার জন্য আমার এইটাই ক্লিক করতে হবে। তো দেখেন আমার কিন্তু ডিজাইনটা কিন্তু মাঝখানে চলে আসছে। এখন আপনি এই ডিজাইনটা এভাবেও দিতে পারেন যে শুধু আমি ব্ল্যাক কালার দিয়েই মার্কেটে আপলোড দেব। আবার আপনি এই পেজটার উপরেই যে এই ডিজাইনটা আমি 4টা ডিজাইন করে 4 কালার করব। তাহলে কিভাবে সেইগুলো করব, যে আমি এই ডিজাইনটা একটু ছোট করি, ছোট করে আমি এই সাইডে নিয়ে গেলাম, ঠিক আছে। এবারে কপি করব, অল্টা চাপে কপি করে আপনি এই জায়গায় নিয়ে আসলেন, ডিজাইনটা আমার আর একটু ছোট করতে হবে। ওকে, এখন দেখেন এটা এখানে বসালেন, এটা এখানে বসালেন, দেখেন দুটো সমান আছে কিনা, এটা অ্যালাইনমেন্টটা দেখে নেন। ওকে, এখন এই দুটো আবার কপি করে আপনি এইখানে নিয়ে আসলেন। ওকে, এখন এই 4টা আপনি 4 রকমের কালার করতে পারেন, ঠিক আছে। তা আমরা এই একটা ডিজাইনই রাখি, নিয়ে আমরা সেভ করবো। আমাদের একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেছে, এটা আমি সেভ করে রাখবো। প্রতিটা ক্লাসে আপনাদের হচ্ছে যে লোগো ডিজাইন দেখাচ্ছি, আমি যদি রিয়েল এস্টেট নিয়ে করি, আপনারা ফিটনেস নিয়ে করবেন, তারপরে আরও অনেক নাম আছে যেগুলো কোম্পানির, এইগুলো যে আইকনগুলো, এই আইকনগুলো কি করে এরা ডাউনলোড করে, ডাউনলোড দিয়ে আবার কোনো একজন ডিজাইনারের দিয়ে, এই যে নিচে যে কোম্পানি নেম আর স্লোগান, হ্যাঁ এইখানে ওর নিজের কোম্পানির নাম দেয়, আর তাদের যে ট্যাগ লাইন আছে সেই ট্যাগ লাইনটা কিন্তু বসাই দেয়। আপনারা কি ক্লাসটা দেখতেছেন? জি দাদা, বুঝতে পারছি। বুঝতেছেন, এই আইকনটা কিন্তু সে ডাউনলোড দিয়ে অন্য কোনো ডিজাইনারের দিয়ে সে কিন্তু আবার এই তাদের কোম্পানির নামটা কিন্তু মানে লিখায়। অথবা হচ্ছে আমি কোনো কাজ পাইছি ফাইবার বা আপওয়ার্কে, এটা লোগোর কাজ পাইছি রিয়েল এস্টেটের, তখন কি আমি দেখা গেলো যে এই আইকনটা ডাউনলোড করে তাদের ওই কোম্পানির নামটা আর এই লোগোটা বসাই দিলাম। অনেক সময় ক্লায়েন্ট কী করে, শাটার স্টক, অ্যাডোবি স্টকের ডিজাইন আছে, স্ক্রিনশট দিয়ে দেখায় যে আমার এরকমভাবে ডিজাইনটা করে দাও, আমার এই আইকনটা দরকার, এর নিচে আমার কোম্পানির নাম থাকবে। তখন কিন্তু আমরা কিন্তু ওই আইকনটা তৈরি করি, অথবা যদি সাবস্ক্রিপশন কিনা থাকে দেখালো এই আইকনটা ডাউনলোড করে তখন কোম্পানি নেম আর এই স্লোগান হ্যাঁ এইগুলো বসাই দিই, বসাই তার কাছে ডেলিভারি দিই। আচ্ছা দাদা, লোগো তো অনেকগুলো ক্যাটাগরি আছে, ওগুলো কি ভালো হইতো না? হয়তো আমরা তো এআই দিয়ে যতগুলো করা যায় আপনি সব ক্যাটাগরি করতে পারেন। আপনি যে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেই ক্যাটাগরি নিয়ে সার্চ দেবেন, সেই আইকনগুলো নিয়ে ডিজাইন করে আপনি আপলোড দেবেন। এআই দিয়ে করবেন, ইলাস্ট্রেটরে নিয়ে আসে একটু সাইজ করবেন, তারপরে হচ্ছে আপনি মার্কেটে দিয়ে দেবেন। বুঝতে পারছি। আপনি কি দেখছেন যে মিনিমালিস্ট লোগো, ভিনটেজ, তারপর সে হ্যান্ড ড্রয়িং, সিগনেচার, জিওমেট্রিক, মডার্ন, 3D। তা আমরা একটু 3D লোগো নিয়ে একটু করি। 3D লোগো এখন 3D লোগো নিয়ে সার্চ করার পরে এখানে অনেক ধরনের লোগো আছে, এগুলো কিন্তু 3D করা যায়। এই যে এইসব ডিজাইন করে ইলাস্ট্রেটর দিয়ে 3D করা যায়। তা আমরা হচ্ছে তো এআই দিয়ে করবো তো সব কিছু। এখানে আপনার হচ্ছে এই দেখেন ইগলের যে ডিজাইনগুলো দেখতেছেন, এই যে এগুলো কিন্তু এআই দিয়ে আপনারা কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন দেবে। ইগলের এই ডিজাইনগুলো আপনি একটু প্রম্পটটা বের করে ডিজাইন করেন, পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমার রিয়েল এস্টেটে একটা লোগো কিন্তু রেডি। এখন আমি কিন্তু এইখানে এসে কিন্তু বেশি মানে টুলসের কাজ কিন্তু করি নেই। একটা টুলস কাজ করেছে কি পাথফাইন্ডার, আর একটা হচ্ছে অ্যালাইনমেন্ট, এই দুইটা নিয়ে কিন্তু কাজ হয়ে গেছে। আর হলো টেক্সট লেখা, আর কিন্তু বেশি কিছু দেখাই নেই, যা কিন্তু দেখাইছি আমি অন্য কিছু। হ্যাঁ দাদা, তাহলে আপনি বুঝতে পারছেন যে আমাদের মূল কাজটা আমরা এআই দিয়ে ডিজাইন করে শুধু এখানে নিয়ে এসে আমাদের যেটুকু সমস্যা সেটুকু সমাধান করে ডিজাইনটা শুধু সাজাইতে হবে। এখানে আপনি 3-4টা কালার করেও সাজাইতে পারেন, অথবা একটা দিয়েও কিন্তু আপনি মার্কেটে আপলোড দিতে পারেন। তা আমি এখানে হচ্ছে এখন আমি সেভ করব। কিভাবে সেভ করব, ফাইলে গিয়ে সেভ অ্যাস।
এখন এটা আপনি কোথায় সেভ করেন? আপনি মনে করেন যে আমি ডেস্কটপের উপর সেভ করব, তাহলে ডেস্কটপে ক্লিক করি, করার পর এখানে কিন্তু আপনার একটা ফোল্ডার করতে হবে। তাহলে আমি একটা ফোল্ডার করি, ফোল্ডারটার নাম দেওয়া হচ্ছে, এটা লোগো হচ্ছে যেহেতু রিয়েল এস্টেট লোগো, তাহলে ফোল্ডারের নাম দেবো আমরা রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট। এখন আমি এইখানে কিন্তু আবার যে লোগোর নামটা লিখে দেই, রিয়েল এস্টেট লোগো। ওয়ান। তা আমি এই যে আমার ফোল্ডারটা সিলেক্ট করলাম, এইখানে কিন্তু অনেক ভার্সন আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই, তারপরে হচ্ছে পিডিএফ, ইলাস্ট্রেটর ইপিএস, তারপরে এসবিসি। তা আমরা তো এই ডিজাইনগুলো অ্যাডোবি স্টক, শাটার স্টক, বিভিন্ন মার্কেট শাটার যে সাইটগুলো আছে আপলোড দেব, তা সেই সব সাইটে আমরা ইপিএস হিসেবে আপলোড দেব। তা আমি এখানে ইলাস্ট্রেটর ইপিএসটা সেভ করলাম, মানে সিলেক্ট করলাম, করার পরে সেভ। এখন এই জায়গায় যে অপশানগুলো আসবে, এখান থেকে অবশ্যই আমরা ইলাস্ট্রেটর 10 ইপিএস এইটা সিলেক্ট করব, কারণ এই ডিজাইনটা যখন ডাউনলোড করবে তখন ক্লায়েন্টের বা হচ্ছে বায়ার তাদের ল্যাপটপ বা কম্পিউটারে যদি যে ইলাস্ট্রেটরটা ওপেন আছে বা ইনস্টল আছে, খুব সহজেই কিন্তু এই ডিজাইনটা কিন্তু ওপেন হতে পারবে। আপনি যদি অন্য কোনো ভার্সন দেন তাহলে আপনার ওই মার্কেটে আপলোডই নেবে না। তা আমরা এখন ওকে করি, ওকে করার পর কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা প্রিভিউ ফাইল দেখার জন্য আমরা একটা জেপিজি সেভ করে রাখবো। তা ফাইলে যাব, ফাইলে গিয়ে হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। তো এইখানে কিন্তু অনেক সময় পিএনজি থাকে, জেপিজি থাকে, পিএনজি 24 থাকে। তা আমরা এখান থেকে জেপিজি সিলেক্ট করব, করার পরে সেভে ক্লিক করব। তা আমাদের কিন্তু ওই যে সেই ফোল্ডারটাই কিন্তু দেখাচ্ছে, মানে ওই ফোল্ডারে কিন্তু সেভ হয়েছে, যেখানে ইপিএস সেভ হয়েছে আপনার লোগোটাও কিন্তু সেইখানেই, মানে জেপিজি ফোল্ডারটা কিন্তু সেইখানে সেভ হবে। তা আমি সেভে ক্লিক করলাম, ওকে। এখন কিন্তু আমার কিন্তু এই লোগোটা কিন্তু রেডি। ওকে, আমার এই ডিজাইনটা রেডি। এরপরে আমরা হচ্ছে এইখানে হচ্ছে ফিটনেস লোগো লিখে সার্চ করি। দাদা আমার কিছু কথা। ওকে, আমরা ফিটনেস লোগো লিখে কিন্তু সার্চ করলাম। তাই এখানে দেখেন এই যে অনেক লোগো আছে, এগুলো কিন্তু অনেক, এগুলো আপনার এআই দিয়ে করা না, এগুলো হচ্ছে আপনার ইলাস্ট্রেটর অথবা হচ্ছে আইপ্যাড দিয়ে করা। তো আমরা দেখি, আমরা দুই একটা লোগো করি এখান থেকে নিয়ে। তো আমরা এই লোগোটা একটা প্রম্পট বের করি। আমরা কিন্তু এই জেমিনিতেও কিন্তু প্রম্পট দেবে, হ্যাঁ, যে আমি নিয়ে এসে পেস্ট করলাম আর এই যে এই লেখাটুক লিখে দেব, এই যে এখানেও কিন্তু হচ্ছে আপনার প্রম্পট দেবে। তো এখানে প্রম্পট অনেক, মানে ডিসক্রিপশন অনুসারে দিয়েছে। তো আমরা হচ্ছে সবচেয়ে চ্যাট জিপিটি হলো বেস্ট। ওকে, আমরা এই প্রম্পটটা নিয়ে ডিজাইন করি। এক্সটেনশন দিয়ে তো করা যায়, ইমেজ টু প্রম্পট এক্সটেনশন দিয়েও তো করা যায়। ওকে, আমার কিন্তু এখানে দুইটা ডিজাইন দিয়েছে, তো তেমন এটা কি ভালো লাগতেছে, এই যে আইকন এটা ভালো লাগছে। দিয়েছে কিন্তু অনেকটা ই হয়ে গেছে। এটাতে কিন্তু আপনি যে কোনো কাজ করতে পারেন। যে এইটাই আমি এটা ডাউনলোড করব, ডাউনলোড করে দেখাচ্ছি। তা এখানে যে লাভ আকারে দিয়েছে, আর এটা হচ্ছে এটাই ভালো লাগে, প্রথমটাই ভালো লাগছে। এইটা। এটাই। আচ্ছা, আমরা এটা এসবিজি ফাইল ডাউনলোড করি, এটা আমি হচ্ছে নিয়ে যাই হচ্ছে ইলাস্ট্রেটরে, নিয়ে এসে হচ্ছে ছেড়ে দিলেও হবে। আনার পরে আমি এখান থেকে হচ্ছে কি করব, ওই যে সেই পাথ পয়েন্টারটা নিয়ে আসব, প্রথমে ট্রিম করব,
তারপরে ম্যাজিক ওয়ান টুল দিয়ে হোয়াইট বাটনে ক্লিক করব, ব্যাস ডিলিট করে দেবো। তো এখান থেকে হচ্ছে আমি শুধু এই এই আইকনটা নিয়ে কাজ করবো, আমি এটুকু রাখবো না। আনগ্রুপ করি, আমি শুধু এই আইকন নিয়ে কাজ করব। আমি এই আইকনটা একটু দেখে নেই। এই আইকনটা আনার পরে আমি এখন কি করব, এইখান থেকে হচ্ছে একটা স্টক হচ্ছে এক দেবো। এই দেখেন এখানে স্টক আছে, দেখতে পাচ্ছেন আপনারা, এখানে স্টক আমি এক দেবো। এক দেওয়ার পরে আমি স্টকের উপর ক্লিক করব, করার পরে এখান থেকে আমি স্মুথ করব। এই যে রাউন্ড ক্যাপে ক্লিক করব, এটাও ক্লিক করব, এটাও ক্লিক করব। করার পরে আমি অবজেক্টে যাব, ওটা হওয়ার পরে আমি এটা কিন্তু সিলেক্ট আছে, আমি এখন অবজেক্টে যাব। অবজেক্টে যাই হচ্ছে এক্সপান্ড, আমি এক্সপান্ডে ক্লিক করব। করার পরে ওকে দেওয়ার পরে আমি আবার পাথফাইন্ডারের প্রথমটাই ক্লিক করব, এই যে ইউনিটি, হ্যাঁ ইউনিটি ক্লিক করব। করার পরে কিন্তু এখন দেখেন ব্ল্যাক হয়ে গেছে এবং আমার কিন্তু ডিজাইনটা কিন্তু রেডি। তো এখানে একটু সমস্যা আছে হাতের ওই মুষ্টিতে, আমরা এইটুকু ডিলিট করে দেবো। হ্যাঁ, আমরা এইটুকু শুধু ডিলিট করব। এইটুকু ডিলিট করার জন্য এখন কিন্তু একটু এক্সট্রা কাজ হবে। এই জায়গায় এইটুকু শুধু আমরা যদি ডিলিট করতে চাই তাহলে আমরা প্রথমে এটা আনগ্রুপ করে নেব। করার পরে আমি এইটুকু ডিলিট করব, তাহলে কি করব, সিলেক্ট করতে হবে। এইখানে দেখেন একটা পেন টুল আছে, এই যে পেন টুল। এখন আপনি মনে করতেছেন যে আমি এইটুকু ডিলিট করব, তা আমি এইটুকু হচ্ছে সিলেক্ট করি এইভাবে, ঠিক আছে। এই যে আমার কিন্তু সিলেক্ট কিন্তু হয়ে গেছে না, আমি এইভাবে আগে সিলেক্ট করি। হ্যাঁ, এই যে আমার কিন্তু সিলেক্ট হয়ে গেছে। করার পরে এখন আমি এইটুকু এইভাবে ধরবো, ধরার পরে হচ্ছে এইখান থেকে এই যে এইটা ক্লিক করব, মাইনাস ফন্ট, ঠিক আছে। আমি এটা ক্লিক করলে কিন্তু ওইটুকু কিন্তু ডিলিট হয়ে গেছে। তা এখন এইখানে আমি যাব হচ্ছে, এখন হচ্ছে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল, এখানে ক্লিক করে আমি এটা কি করব, সিলেকশন করে আমি এটা ধরে একটু টেনে দেব, মানে স্মুথ করে দিচ্ছে। স্মুথ করে দিলাম। ওকে, আমার লোগোটা কিন্তু মোটামুটি সুন্দরই হয়েছে। এখন আমি এটা ইউনিটি করে দিই। ওকে, এখন নিচে লিখতে হবে কি, ফিটনেস হেলথি লাইফস্টাইল। তাহলে আমি এখানে লিখি ফিটনেস, স্যার একটু মিউট করেন, ওই শব্দ আসতেছে। এখন আমি ফিটনেসটা লেখার পর আমি কিন্তু সুন্দর একটা ফন্ট দিতে হবে। এখন দেখেন এই ফন্টটা কিন্তু অনেক সুন্দর ফন্ট। তো ওই যে আমি কিন্তু যে ফন্টের লিস্টটা দিছিলাম, হ্যাঁ, এখন সেই লিস্টটা আমি একটু ওপেন করে দিই, ওই ধরনের ফন্ট আমি আসে কিনা। হ্যাঁ, এটা আমি ওপেন করলাম, দেখি ওই ধরনের ফন্ট আমি পাই কি না। এখানে এই মনো ইমপ্যাক্ট, আমি এটা আছে ক্লিক করে, আপনারা দেখতেছেন তো, আমাদের সাথে একটু বলবেন। দেখতেছি। হ্যাঁ, এই যে মনো ইমপ্যাক্ট, হ্যাঁ, এটা ক্লিক করবো, দেখেন উপরে কিন্তু এই ফন্টের নামটা চলে আসছে। আমি এখান থেকে ক্লিক করে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখন এই পাশে চলে আসবো। এই চলে আসার পরে এই চলে আসছি, আসার পরে এই যে মেরিট পড়ো, এখানে ক্লিক করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, এই যে আমার কিন্তু ফন্টটা চলে আসছে। তো এখান থেকে আমি যদি ডাবল টিতে ক্লিক করি বড় দেখাবে। তো এই ফন্টটা তো একটা ভালো লাগতেছে না। মিউট করেন, ঠিক আছে।
তাহলে আমি আর একটা ফন্ট দেখি যে কোন ফন্টটা দিলে ভালো হবে। এখানে তো অনেক ফন্ট আছে। আচ্ছা, এই ফন্টটা আমরা ইউজ করি। তারপর হচ্ছে আমরা এখান থেকে কন্ট্রোল বি তে পেস্ট করি, এই ফন্টটা দিই। তো এই ফন্টটা মোটামুটি ভালোই, এই ফন্টটা চলবে, সমস্যা নেই। ওকে, তাহলে ফিটনেস লেখা কমপ্লিট। এখন নিচে হচ্ছে আমরা হেলদি লাইফস্টাইল। হেলদি লাইফস্টাইল, ওকে, এটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিলাম। তা আমাদের ডিজাইনটা কিন্তু এখন রেডি। এখন আমাদের কি করতে হবে, ডিজাইন যখন রেডি হয়ে যাবে আমাদের এইগুলো কি ক্রিয়েট আউটলাইন করতে হবে, এই ফন্টের ক্রিয়েট আউটলাইন করতে হবে। তা আমরা এখন এই যে ক্রিয়েট আউটলাইন করে দেই, এটাও কিন্তু আউটলাইন করে দেই। ওকে, এই যে আমাদের কিন্তু ডিজাইনটা রেডি। এখন আমি কন্ট্রোল জি গ্রুপ করলাম, গ্রুপ করে এটা আমি হচ্ছে এই পেজে নিয়ে আসলাম। এটা ডিলিট করে দেই। এখন এই পেজে নিয়ে আসার পরে আমি একটু বড় করি, বড় করার পরে এটা আমি অ্যালাইনমেন্ট করে দিই। এই যে অ্যালাইনমেন্ট করে দিলাম। ওকে, এখন আমি এটা সেভ করে দিই। আমি ওই রিয়েল এস্টেট ফোল্ডারের ভিতরে সেভ করলাম ফিটনেস লিখে। দাদা এটা কি ইলাস্ট্রেটর করতেছেন? হ্যাঁ, এটা ইলাস্ট্রেটরে করবো। এটা হচ্ছে ইলাস্ট্রেটর ইপিএস। দাদা আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে আমি ফটোশপ সফটওয়্যারটা পাইনি, আমাকে একটু দিবেন কাইন্ডলি, আমি নক দিব। আমি গ্রুপে দিয়ে দিছি, এখানে পিন করা আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, এখন আমি ওকে করব। করার পরে এটা এখন জেপিজি ফাইল সেভ করবে, এক্সপোর্টে যে সেভ করা হবে। তাহলে আমার কিন্তু দুইটা ডিজাইন আমি রেডি করলাম। তা এখন এইভাবে আপনারা কি করবেন, প্রথমে যে কোনো ডিজাইনে আপনি হচ্ছে প্রম্পট বের করবেন। আপনি চ্যাটজিপিটি, জেমিনি এইসবের জায়গায় এসে আপনি প্রম্পট বের করবেন। প্রম্পটটা বের করার পরে ওই ডিজাইনটা আপনি হচ্ছে রিক্রাফটে একটা অ্যাকাউন্ট করবেন। এই যে রিক্রাফটে একটা অ্যাকাউন্ট করার পরে আপনি এইখানে এসে ডিজাইন করবেন। ডিজাইন করার পরে আপনি কি ফাইল ডাউনলোড করবেন, সেটা হচ্ছে এসভিজি ফাইল ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনি হচ্ছে ইলাস্ট্রেটরে নিয়ে আসে, বেশি না, মাত্র আমি এখানে কাজ করেছি পাথফাইন্ডার আর ডিজাইন শেষ হওয়ার পরে আমি কিন্তু অ্যালাইনমেন্ট করেছি। আর এই লেখালেখি করার জন্য কিন্তু আমি সব ফন্ট দিয়ে দিছি, এবং সেই ফন্টে আপনি তো জানেন না যে কোন ফন্টের কীরকম মানে তাদের চেহারা, হ্যাঁ, সেটাও কিন্তু দিয়ে দিছি এইখানে দেখেন। আকাশ দাদা, হ্যাঁ, বলতে ফোনটা কি গ্রুপে দিয়ে দিয়েছেন নাকি আগামী ক্লাসে? দেখেন পিন করা আছে গ্রুপে। হ্যাঁ, তো এই যে আচ্ছা ঠিক। ফন্টের যে লিস্টটা দিছি, আপনি দেখবেন যে কোন এগুলো কিন্তু টি শার্ট যখন করবো তখন কিন্তু এই ফন্টগুলো লাগবে, যে একটু কমেডিয়ান ভাব। হ্যাঁ, যখন টি শার্ট ডিজাইন করবো, তারপরে টি শার্ট ডিজাইনে অনেক অনেক সময় সিগনেচার ফন্ট, এগুলো কিন্তু যে সিগনেচার ফন্ট। হ্যাঁ, তো এখানে আমি সব ফন্ট দিয়ে দিচ্ছি। এখন আপনার যেটা পছন্দ হয় লোগোর ক্ষেত্রে সেই ফন্টটা ইউজ করবেন এইখানে, ঠিক আছে। আগে আপনারা এই লিস্টটা ওপেন করে দেখবেন যে কোন ফন্টের কীরকম চেহারা। এই যে ক্লিক করবেন, এই যে উপরে নাম আছে, এই যে ফন্টের নাম দেওয়া আছে, এই যে ক্লিক করবেন, এই যে উপরে ফন্টের নাম দেওয়া আছে, ঠিক আছে। এখন আপনি যেখানে যে ফন্টগুলো দিচ্ছেন, হ্যাঁ, যে মনে করেন যে আমার এই ফন্টটা খুব পছন্দ, হ্যাঁ, তাহলে আপনি কি করবেন, এই ক্যারেক্টারে গিয়ে হচ্ছে এই যে নামটা দেখে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন তো, এই যে নাম। এখন দাদা হ্যাঁ বলেন। বলছি ফন্ট বাড়ির কাজ কি থাকবে,
আপনি লোগো ডিজাইনের উপর যে কোনো লোগো, আপনি একটা আইকন ডিজাইন রেডি করে আপনি যদি রিয়েল এস্টেট করেন, তার নিচে লিখে দেবেন রিয়েল এস্টেট, আর নিচে লিখে দেবেন স্লোগান হিয়ার। ওই আইকনটা আপনি যে কোনো একটা আইকন তৈরি করবেন, তৈরি করার পরে ইলাস্ট্রেটরে নিয়ে আসে শুধু একটু সাইজ করবেন। আমি কিন্তু এখানে বেশি কিছু দেখাইছিলাম না, পাথ ফাইন্ডার দেখাইছি, অ্যালাইনমেন্ট দেখাইছি, এখান থেকে হচ্ছে টেক্সটের জন্য ক্যারেক্টারটা দেখাইছি, আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য হচ্ছে যে ম্যাজিক ওয়ান টুলটা দেখাইছি। তারপর হচ্ছে এখানে আরও টুলস আছে, যে কোনো আমরা যখন ধাপে ধাপে ক্লাসগুলো করব তখন এই টুলসগুলো চলে আসবে, তখন আপনারা এমনিতেই বুঝতে পারবেন। আমি এই পর্যন্তই রেকর্ডিং রাখতেছি, তারপর হচ্ছে আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করব, আরও অন্য কিছু দেখাবো, ঠিক আছে।